আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মজার আধুনিক রান্না। আজকে আমি ঘরে তৈরি করে নিব মিষ্টি দইয়ের রেসিপি, তাও শুধুমাত্র 10 মিনিটে। তো যারা বারবার দধি বানাতে গিয়ে ব্যর্থ হন, ঠিকমতো দধি বসে না, আজকের এই রেসিপিটি ফলো করলে আপনারা খুব সহজে যে কেউ দইয়ের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই একেবারে সহজ পদ্ধতিতে অনেকগুলো টিপস সহ আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। তো টিপসগুলো আপনারা যদি মেনে রেসিপিটি বাসায় ট্রাই করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পারফেক্টভাবে এই মিষ্টি দইটি বাসায় তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি প্রথমে মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এবার এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে খুব ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটিকে আমি একটা সাইডে রেখে দিব। তো আজকে আমি ক্যারামেল দই তৈরি করব, তার জন্য চুলায় এখানে একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি। তো কিছুক্ষণ এই চিনিটাকে একেবারে নাড়াচাড়া না করে এভাবেই রেখে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে ছিল। যখন চিনিটা গলতে শুরু করেছিল এবং একটু কালার এসেছে, তখন আমি চিনিগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি একেবারেই লো করে দিয়েছি। এবার আমি এখানে গুঁড়া দুধ আর গরম পানি দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি সেটা একটু একটু করে এখানে আমি দিয়ে দিব। তো পুরোটাকে একেবারে না দিয়ে আমি এখানে দুধের মিশ্রণটাকে একটু একটু করে ক্যারামেলের সাথে মিশিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু পুরোপুরি গলে যায়নি, এভাবে কিছুটা শক্ত আছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ পরেই দেখবেন দুধের সাথে ক্যারামেলটা খুব ভালোভাবে মিশে যাবে। তো এখানে যখন ক্যারামেলটা খুব ভালোভাবে মিশে গেছে, তখন এখানে আমি দিয়ে দিব 3 কাপ পরিমাণ ফ্রেশ দুধ। তো এখানে আমি সরাসরি মেপে আপনাদের সাথে দেখিয়ে দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি মেপে মেপে 3 কাপ পরিমাণ ফ্রেশ দুধ দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ জাল করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটাকে আমি জাল করে নিচ্ছি। আমার চ্যানেলে এরকমই আরও অনেকগুলো দইয়ের রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ ঘি। এই দুটি উপকরণ এখানে দইয়ের মধ্যে দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার এবং খুব সুন্দর কিন্তু একটা গ্রান ছড়াবে। তো আপনাদের হাতের কাছে যদি এই দুটি উপকরণ না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এটিকে বাদ দিতে পারেন। তো এই দুটি উপকরণ না দিলে কিন্তু আপনাদের দই জমতে কোনো সমস্যা হবে না। আজকের এই দধিটি তৈরি করার জন্য বাকি যে প্রসেসগুলো সেগুলো ফলো করে কিন্তু আপনারা এই দুটি উপকরণ ছাড়াই পারফেক্টভাবে বাসায় দই তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও একেবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যেন অন্যরা দইয়ের এই সহজ রেসিপিটি দেখতে পারে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। দুধটাকে আমি 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার এই দুধটাকে আমি উষ্ণ গরম হওয়া পর্যন্ত এগুলোকে আমি ঠান্ডা করে নিব। তো তাড়াতাড়ি দইয়ের এই রেসিপিটি তৈরি করতে চাইলে আপনারা দুধটাকে চুলা থেকে নামিয়ে প্যানের নিচে এভাবে অনবরত নেড়ে চেড়ে নিলেই দেখবেন দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি গরমটা ছেড়ে দিবে। তো এখানে দুধটা হালকা একটু কুসুম গরম, একেবারে হালকা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। খুব বেশি গরম দুধের মধ্যে কিন্তু বাকি যে উপকরণগুলো আমি অ্যাড করব সেগুলো অ্যাড করা যাবে না। যদি এই দুধের মিশ্রণটা অনেক বেশি গরম থাকে, তাহলে এখানে দুটি উপকরণ অ্যাড করলে কিন্তু আপনাদের দইটা ঠিক মতো বসবে না। যেই পাত্রে আমি দইটাকে সেট করব সেই বাটিতে আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণের মতো দই নিয়েছি। তো দইটাকে এভাবে আমি পুরো বাটিটা চারপাশে এভাবে মাখিয়ে নিব। তো আমি এরকম ছড়ানো একটা স্টিলের বাটি নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের স্টিলের বাটি কিংবা ছোট ছোট স্টিলের বাটিতেও কিন্তু দইটাকে সেট করে নিতে পারবেন। অথবা আপনারা চাইলে এখানে কাঁচের যে বাটিগুলো হয় হিট প্রুফের, সেই বাটিগুলো এখানে নিয়ে নিতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবারে বাটিটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো। তো এখানে দই তৈরি করার জন্য দুধের যে মিশ্রণটা সেটি কিন্তু একেবারে পারফেক্টভাবে আমার এখানে যতটুকু হালকা গরম প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু পারফেক্টভাবে এখন ঠিক পর্যায়ে চলে এসেছে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যদি আঙ্গুলটা একটু এভাবে চুবিয়ে রাখেন তাহলে আপনারা অনেকক্ষণ চুবিয়ে রাখলেও কিন্তু টেম্পারেচারটা সহ্য করতে পারবেন।
এরকম যখন পর্যায়ে চলে এসেছে তখন এখানে আমি বাকি দুটি উপকরণ অ্যাড করে নিব। তো দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই। তো আপনারা চাইলে টক দইটাকে কিন্তু আলাদা পেটিও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো টক দইটা দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন টক দইয়ের মধ্যে যেন কোনো পানি না থাকে। ছাঁকনি দিয়ে আমি এখানে দইয়ের প্রসেস শুরু করার আগে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, এতে করে অতিরিক্ত যে পানিটা সেটা কিন্তু নিচ থেকে পড়ে গেছে। তো দইয়ের মধ্যে কিন্তু একেবারে কোনো পানি থাকা যাবে না। এবারে দইটাকে আমি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দইয়ের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটাই নিতে হবে। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে টক দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে তারপর মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে আমি যেই প্রসেসে দইটা তৈরি করব সেই প্রসেসে না করে টক দইটার পরিমাণ বাড়িয়ে দিয়ে তারপর আপনারা কাভার করে বিভিন্ন পদ্ধতি আছে, আপনারা এভাবেও কিন্তু কাঁথা বা কম্বলের মধ্যে মুড়িয়ে রেখে দিতে পারেন। এতে করেও কিন্তু পারফেক্টভাবে দইয়ের এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এখানে দুটি উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার যে পাত্রের মধ্যে আমি দইটাকে সেট করব সেই পাত্রের মধ্যে দুধের এই মিশ্রণটাকে নিয়ে নিব। তো সম্পূর্ণ মিশ্রণটাকে এখানে আমি নিয়ে নিয়েছি। এবার একটি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে উপর থেকে চারপাশে আমি খুব ভালোভাবে মুড়িয়ে দিব। তো এখানে ফয়েল পেপারটাকে আমি মুড়িয়ে নিচ্ছি। তো আপনারা যদি রেসিপিটি কর্নফ্লাওয়ার ছাড়া তৈরি করেন এভাবে মুড়িয়ে কিন্তু আপনারা কাঁথা বা কম্বলের মধ্যে খুব সুন্দরভাবে সাবধানে রেখে চারপাশ থেকে মুড়িয়ে নর্মালি গরম কোনো প্লেসে 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দিলেও কিন্তু দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এখানে আজকের এই দইটি আগে বলেছি আমি মাত্র 10 মিনিটে তৈরি করব। তার জন্য চুলায় এরকম একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে আমি অল্প কিছুটা পানি গরম করে নিয়েছি। তো পানিটাতে এরকম স্যাপটা টাইপের একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে বাটিটাকে আমি তার উপর এখানে বসিয়ে দিব। গড়ি ধরে ঠিক 10 মিনিট আমি স্টিম করে নিব। তবে অবশ্যই উপর থেকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। উপরে পাতিলের ঢাকনার যে ছিদ্রটা থাকে সেই ছিদ্রটাকেও আমি বন্ধ করে দিব। তো বন্ধ করে দিয়ে গড়ি ধরে 10 মিনিট আমি স্টিম করে নিচ্ছি। তো 10 মিনিট স্টিম করে নেওয়ার পর আমি চুলার আঁচটা বন্ধ করে দিব এবং চুলার মধ্যে এই অবস্থাতেই আমি ঢাকনা না খুলে 1.5 থেকে 2 ঘন্টার জন্য দধিটাকে রেখে দিচ্ছি। তো আপনারা যদি কর্নফ্লাওয়ার না দেন তাহলে কিন্তু এই প্রসেসটা করবেন না। এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই কিন্তু এগুলো মূলত এভাবে স্টিম করে নেওয়া হয়েছে। এবার এখানে আমি 1.5 থেকে 2 ঘন্টার পর এখানে ফয়েল পেপারটাকে সরিয়ে নিলাম। ফয়েল পেপারটাকে সরিয়ে এই বাটিটাকে এবার আমি নর্মাল ফ্রিজে দইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত রেখে দিব। 1.5 থেকে 2 ঘন্টার মতো আমি আরও এখানে নর্মাল ফ্রিজে রেখেছি। এরপর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই কিন্তু দইটা সেট হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা দইয়ের এই সহজ রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। এবার দইটি আপনাদের সাথে কেটে শেয়ার করছি, কতটা পারফেক্ট এবং কতটা ক্রিমি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যারা দই বানাতে গিয়ে বারবার ব্যর্থ হন, ঠিকমতো দই বসালে কিন্তু সবগুলো টিপস ফলো করলেও দেখা যায় দইটি ঠিকমতো বসে না, তারা আজকের এই সহজ দইয়ের রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনারা ফেল করবেন না, পারফেক্টভাবে দইয়ের এই রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ দইয়ের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।